নকল ও প্রশ্নপত্র ফাঁসকারীদের আতঙ্কের নাম এহসানুল হক মিলন। ২০০১ সালে তিনি শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। সে সময়ের নকল ও প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে তার তৎপরতা এখনও মনে আছে সবার। এবার তিনি এই মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্বে। আসন্ন এসএসসি পরীক্ষায় নকল ও প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে শিক্ষামন্ত্রীর সামনে কঠিন চ্যালেঞ্জ, যা মোকাবেলায় নজিরবিহীন প্রস্তুতি নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ২১শে এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সাধারণ, মাদ্রাসা ও কারিগরি সহ দেশের ১১টি শিক্ষা বোর্ডের পরীক্ষায় নকলমুক্ত প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে বহুমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র বলছে, ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত পরীক্ষা কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে সিসিটিভির ক্যামেরা স্থাপন করা হবে, যাতে পরীক্ষা চলাকালীন সময় প্রতিটি কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করা যায়। ক্যামেরার রেকর্ডিং কমপক্ষে ৩০ দিন সংরক্ষণ রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া কেন্দ্র সচিব, পরিদর্শক এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদেরও কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, প্রশ্নপত্র ফাঁস ও নকল প্রতিরোধে এ ধরনের উদ্যোগ ইতিবাচক। বিগত আওয়ামী সরকারের সময় বিভিন্ন পরীক্ষায় ছড়িয়ে পড়া নকল এবং প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা পুনরাবৃত্তি না হোক। শুধু নকল বন্ধ করাই যথেষ্ট নয়, পাঠ্যক্রম, মূল্যায়ন পদ্ধতি, শিক্ষক প্রশিক্ষণ ও কোচিং নির্ভরতা কমানোর মতো বিষয়েও সমন্বিত উদ্যোগ নিতে হবে। এবারের পরীক্ষা অনিয়ম রোধে তাৎক্ষণিক পরিদর্শন, ভ্রাম্যমাণ টিমের আকস্মিকভাবে কেন্দ্রে অভিযান চালানো, প্রয়োজনে হেলিকপ্টার মিশন, দুর্গম চরাঞ্চল, উপকূলীয় ও পাহাড়ি এলাকাগুলোতে বিশেষ নজরদারি থাকবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সিসিটিভির পাশাপাশি লাইভ মনিটরিং চালু থাকবে। পরীক্ষার ২০ মিনিট আগে নির্ধারিত কর্মকর্তাদের উপস্থিতিতে প্রশ্নপত্রের খাম খোলা হবে। শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশে নকলমুক্ত পরিবেশের কোনো বিকল্প নেই। অতীতে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণে যেভাবে নকল প্রতিরোধ করা সম্ভব হয়েছিল, আগামীতেও সেই ধারা বজায় থাকবে। আজাদ ফারুক, সময়ের আলো।